এখন আমরা পৌঁছে গেছি দেবগ্রাম পিকনিক গার্ডেনে। এই গার্ডেনটি বেথরহরি থেকে দেবগ্রামের দিকে আসতে 10 কিলোমিটার ডিস্টেন্সে ঠিক NH-34-এর বাঁ দিকেই অবস্থিত। NH-34 থেকে এটা একেবারে গা সংলগ্ন লাগা, অতএব এখানে আসতে কোনো অসুবিধা হবে না। এখানে আমাদের রান্নাবান্না চলছে, ওখানে আমাদের স্ট্যান্ড লাগানো হয়েছে। এখানে আজ আলাদা আলাদা 11টি গ্রুপ পিকনিক করতে এসেছে। আর এই পিকনিক স্পটের ভাড়া মাত্র 250 টাকা এবং মাথা পিছু 20 টাকা, অর্থাৎ যতজন আসবে আলাদা আলাদা 20 টাকা করে পে করতে হবে। প্রথমেই তোমাদের এই শিশুদের উদ্যানটি দেখিয়ে দিই। এই শিশুদের উদ্যানটির জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। শুধু এখানেই নয়, আরও যেখানে যা কিছু আছে কোনো কিছুর জন্য এক্সট্রা পে করতে হবে না। এই দেখো আমাদের দুজন বন্ধু এখন যাচ্ছে। যাই হোক, আমরা শিশুদের উদ্যানটিকে আগে ভালোভাবে দেখে নিই। এখানে তোমরা কি কি দেখতে পাবে দেখো। বাচ্চাদের জন্য এখানে দোলনা পরপর অনেকগুলো সাজানো আছে। শুধু বাচ্চারা নয়, বাচ্চার মা বাবা সবাই চড়তে পারবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এক কথায় ছোট বড় সবাই এখানে কিন্তু চড়তে পারবে। এছাড়াও এখানে ওই যে একটা স্লাইডার দেখা যাচ্ছে, চলো একটু ওদিক থেকে দেখিয়ে দিই ভালোভাবে, নাহলে এখান থেকে স্লাইডারটা ভালোভাবে লক্ষ্য করা গেল না। ওই দেখো স্লাইডার। এছাড়াও আছে দোলনা। এখানে এই যে সার্কেলে ঘুরবে এই যে পাখির চিহ্ন, এগুলোর উপরে চড়ে বাচ্চারা খেলা করতে পারবে। এখানে কিন্তু বড়দের রাইড করা যাবে না, শুধুমাত্র বাচ্চারা রাইড করতে পারবে। এছাড়াও এইখানে যে দোলনাগুলো আছে এগুলো গার্ডেনের মধ্যেই। এখানে দেখো জিগজাগ জাম্পিংয়ের যে একটা ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আছে বোর্ড রাইডিং। তোমাদের বোর্ড রাইডিংটাও দেখিয়ে দেব, তার আগে আমরা এলাকাটা একটু দেখে নিই। এই দেখো বোর্ড রাইডিং। এখানে তোমরা বোর্ড রাইডিং করতে পারবে, এর জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না। শুধু এগুলো নয়, এখানে যা কিছু আছে যাই হোক না কেন কোনো এক্সট্রা পে লাগবে না। এখানে আমার বন্ধুরা অনেকক্ষণ থেকেই দেখছি এখানে বোর্ড রাইডিং করছে। এখানে একজন বন্ধু মনে হচ্ছে এক্সট্রা আরও একজন চড়বে। তো যাই হোক, এরা সাইডের দিকে আসছে। এই দেখো আর একজন এখানে চড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখি ও কীভাবে চড়তে পারে। পড়ে গেলে তো হাততালি অবশ্যই দেব। বাকিটা দেখা যাক। এইগুলো কিন্তু কাজ হয়ে যাচ্ছে। ছোট ছেলেটা কিন্তু যাতায়াত করছে। তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই, খুব ভালোভাবে লক্ষ্য করো। দেখো এই যে দেখো নিরিবিলি একা একা গল্প করার জন্য এটা বেশ ভালো পরিবেশ। এছাড়াও এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের পাখি। এইটা ময়ূরের মতো দেখতে হলো, আমার মনে হচ্ছে না যেটা ময়ূর, এটা হয়তো অন্য কোনো পাখি হবে। যাই হোক, আমি চিনি না। এখানে আরও একটা পাখি আছে, দেখা যাক। এই যে এই পাখিগুলোর নাম কি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি এগুলোর নাম জানি না। এখানে খরগোশ, খরগোশের আরও একটা ঘর আছে একটু দূরে ওই দিকটাতে। তো যাই হোক, আমরা এখন চলে যাব খাওয়া দাওয়ার কাছে। এখন আমরা এখানে খাওয়া দাওয়া সেরে নেব। তবে বলে রাখি, এর আগে আমাদের সকালের খাবার হয়ে গেছে, তখন আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, সেটা দেখানো। এখন আমরা এখানে খাবো, খাওয়ার পরে আবার কথা বলবো। যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে এখন সন্ধ্যা লেগে গেছে, এখন আমরা প্রস্তুতি নিচ্ছি বাড়ি যাব। আর এই যে এখানে যে টেবিল চেয়ার রান্না বান্নার যে জিনিসপত্র সব পড়ে আছে, এগুলো আমাদের ম্যানেজ করতে হবে না, কারণ আমাদের এক্সট্রা লোক আছে যারা এগুলোকে সব ঠিকঠাক করে দেবে। তাই আমাদের ততটা চাপ নেই। আমরা এখন যত তাড়াতাড়ি পারি বাড়ি চলে যাব, কারণ বেশ শীত পড়ছে, সন্ধ্যা লেগে গেছে। আমার বন্ধুরা আসলেই আমি বাড়ি চলে যাব। আর তার সঙ্গে বলে রাখি, বেশ ভালো জায়গাটা, পরিবেশটাও বেশ ভালো। এখানে তোমরা বক্স এখানেই ভাড়া পেয়ে যাবে, তোমাদের বাড়ি থেকে আনার প্রয়োজন নেই। বক্স ভাড়া পাবে, রান্নাবান্নার যে বাসনপত্র সেগুলোও পেয়ে যাবে। এছাড়া তোমরা যা কিছু পিকনিকের জন্য প্রয়োজন সব কিছু কিন্তু এখানে পাবে। এছাড়াও এখানে শপ আছে বিভিন্ন ধরনের কেনাকাটার জন্য, কোনো অসুবিধা নেই। শুধু ভাড়াটা দিলেই হবে। যেমন রান্নাবান্নার জন্য 200 টাকা ভাড়া নেবে, বক্সের জন্য 150 টাকা ভাড়া। এর থেকে কমে আর কোথাও ভাড়া পাবে বলে আমার মনে হয় না, এটাই সর্বোচ্চ, মানে লোয়েস্ট প্রাইস আর কি। আর তাছাড়াও বলে রাখি, এখানে যে সুইমিং পুল আছে, এটা খুবই ভালো যে একটা জায়গায় সুইমিং পুল থাকা।
আর এই আমার বন্ধুরা বের হচ্ছে, ওরা ভাড়াটা পে করতে গেছিলো, যাই হোক হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। আর হ্যাঁ, গল্প করতে করতে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে নাট্যমঞ্চ করা আছে, অর্থাৎ কেউ যদি অভিনয় করতে চাও, কোনো ফাংশন করতে চাও, তার জন্য আলাদা স্টেজ করা আছে, অটোমেটিক স্টেজ করা আছে, তোমাদের এসে আর কোনো সাজানো গোজানোর প্রয়োজন নেই। আমি স্টেজটা দেখাতে পারলাম না, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়ি চলে যাব, ওদিকটায় আর যেতে চাচ্ছি না। যাই হোক, তোমরা অবশ্যই যদি কেউ অভিনয় করতে চাও, থিয়েটার এখানে অলরেডি করাই আছে, তোমাদের কোনো কিছু এক্সট্রার প্রয়োজন নেই। আর বলে রাখি, এই যে চেয়ার বেঞ্চ এই সব কিছু যা দেখছো, ওই প্রাথমিক যে 250 টাকা ভাড়া দিয়েছিল তার মধ্যেই, অন্য কোনো এক্সট্রা পে করতে হবে।